This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মমতার হয়ে এবার আসরে নামলো বাংলার সাধু সমাজ। যেই মমতাকে বিজেপিরা বারংবার হিন্দু বিরোধী তকমা দিয়ে পশ্চিম বাংলায় ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে চায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই এবার সরব হলেন বাংলার হিন্দু সাধু সমাজ। কিছুদিন আগে আপনারা সকলে দেখেছেন যে মহাকুম্ভ হয়েছে উত্তরপ্রদেশে। সেখানে চূড়ান্ত অব্যবস্থার ফলে বারংবার আগুন লেগেছে, বিভিন্ন তাঁবুতে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন অনেকে, আবার দিল্লি স্টেশনে ট্রেন ধরতে গিয়েও অনেকেই পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন। এই বিষয়ে সমালোচনা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছিলেন, যদিও তিনি সঙ্গে সঙ্গে একথাও জানান যে আমি গঙ্গা, যমুনা, সরস্বতী প্রত্যেককে সম্মান করি, শ্রদ্ধা করি, প্রণাম জানাই। কুম্ভ আমাদের একটি অত্যন্ত পুণ্য উৎসব, সেই উৎসবের প্রতি আমাদের পুরো সম্মান রয়েছে। কিন্তু যেভাবে যোগী সরকার, বিজেপি সরকার, উত্তরপ্রদেশ যে বিজেপি সরকার, সেই সরকার যেভাবে চূড়ান্ত অব্যবস্থা রেখেছিল মহাকুম্ভে, সেই মহাকুম্ভ মৃত্যুকুম্ভে পরিণত হয়েছে। তারপরে বাংলা জুড়ে বিজেপির নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু বিরোধী তকমা দিতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু সেই হিন্দু বিরোধী তকমা তো বাংলার সাধু সমাজ, বাংলার পুরোহিত সমাজ খেলই না, উল্টে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সপক্ষে সরব হলেন। কি সেই ঘটনা, কি সেই বৃত্তান্ত, সেই নিয়েই আজকে আমাদের পর্ব। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী, আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের একটি শাখা বঙ্গচক্ষু শর্টস বলে নতুন একটি চ্যানেল ইউটিউবে চলে এসেছে। সেখানে দেয়া হচ্ছে রাজনৈতিক, ব্যঙ্গাত্মক, ধর্মী স্বল্প দৈর্ঘ্যের ভিডিও। আপনাদের অনুরোধ সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। চলুন তাহলে আজকের পর্বে সরাসরি প্রবেশ করা যাক। বাংলার সাধু সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সরব। তারা সরাসরি বলছে যে কেন্দ্রের বিজেপি সরকার চূড়ান্তভাবে তাদের অসহযোগিতা করছে। কোথায় ঘটেছে এই ঘটনা? এই ঘটনা ঘটেছে বাংলার হিন্দুদের অন্যতম একটি পুণ্যস্থান, যেখানে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ হিন্দুরা আসেন। সেই তারাপীঠ মহাশ্মশানের সাধু সন্তরা প্রতিবাদের রাস্তায় নেমে এসেছেন এবং সরাসরি তারা বলছেন যে কেন্দ্রের বিজেপি সরকার তাদের চূড়ান্ত অব্যবস্থার ফলে পূজা অর্চনা করতে, ধর্ম পালন করতে, সাধন ভজন করতে অসুবিধা হচ্ছে। বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তারা সওয়াল করেছেন এবং তারা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চালনা করছে, আমরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। কি হয়েছে ঘটনাচক্রে? আমরা সকলেই জানি তারাপীঠ মহাশ্মশানের পাশ দিয়ে বয়ে চলেছে এক নদী। সেই নদীতে বিভিন্ন নালা নর্দমার জল এসে মিশছে, ফলে নদীর জল দূষিত হচ্ছে। সেই জল পূজা অর্চনার অযোগ্য হয়ে উঠেছে। যেই কথা মহাকুম্ভের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল, যে বিভিন্ন নদী নালার জল মহাকুম্ভের যে গঙ্গা নদী সেখানে এসে মিশেছে, ফলে সেই সমস্ত জলে বা সেই নদীর জল, গঙ্গা নদীর জল দূষিত হয়েছিল, যার প্রমাণ মহাকুম্ভের সময় পাওয়া গিয়েছিল। সেই একই কথা উঠে এসেছে তারাপীঠ মহাশ্মশানের যে সমস্ত সাধু আছে তাদের কথায়। তারা বলছেন যে বিভিন্ন নর্দমার জল, নোংরা জল, দূষিত জল এসে নদীতে মিশছে, ফলে সেই নদীর জল ব্যবহারের অযোগ্য। সেখানে স্নান করলে গায়ে রীতিমতো ঘা হচ্ছে, সেই জল দিয়ে পূজা অর্চনা করা যাচ্ছে না। ব্রাহ্ম মুহূর্তে তারা যে স্নান করে সাধনা ভজনা করবেন, সেই সাধনা ভজনার যে পথ, সেই পথও বন্ধ হয়ে আসছে বিজেপি সরকারের ব্যবস্থায়। বরং তারা সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র তারাপীঠ নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন সতীপীঠ সহ বিভিন্ন কালী মন্দির, দুর্গা মন্দিরকে দু হাত ভরে সাজিয়ে তুলেছেন। আমরা দক্ষিণেশ্বরে স্কাইওয়াক দেখেছি, কালীঘাটে স্কাইওয়াক উদ্বোধন হবে, কিছুদিনের মধ্যেই দীঘায় উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দির। এছাড়া তারাপীঠ থেকে শুরু করে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে যে সমস্ত সতীপীঠ ছড়িয়ে আছে, সেগুলোর প্রভূত উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, যা সাধারণ মানুষরা যখন সেখানে যায় তখন তা পরিলক্ষিত হয়। তাই বাংলার সাধু সমাজ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের যেই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে, বা যে কুৎসা বা যে রটনা, যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী একজন মুখ, সেই রটনাকে ধূলিসাৎ করে দিয়ে তারা সরব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। কি বলছেন তারা সেটি তো শুনবই, তার সঙ্গে সঙ্গে দেখবো তারা কিভাবে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। চলুন সেই দৃশ্য দেখে নিই একবার।
করতে চাই, দূষণ মুক্ত 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 করতে। আমার নাম সমীরনাথ অগরী। এই বিজেপির ষড়যন্ত্র হচ্ছে, আমাদের যেটা গ্রিন বেঞ্চ থেকে পারমিশন দিয়েছে দূষণমুক্ত নালা ও জল পরিষ্কার করার, সেইটাকে আটকানো হচ্ছে। আমাদের তারাপীঠ শ্মশানে নোংরা হচ্ছে, আর আমাদের সাধু সন্ত চানের আর সাধন ভজন কিছু করা হচ্ছে না। ব্রহ্মমূর্তির টাইমে আমরা যেটা করি পুজো আচ্ছা সাধন ভজনে, দ্বারকার জল প্রচুর নোংরা হচ্ছে। তার জন্য বেঙ্গল সরকার মমতা ব্যানার্জি যেটা করছে, টিএমসি সরকার, তারতে আমরা সব সাধু একাত হয়ে একসঙ্গে ওনার সাথ দিতে চাই, ওনার সঙ্গে আমরা থাকতে চাই। তার জন্য দূষণ মুক্ত করতে চাই, করতে চাই। 30 বছর নোংরা জল, বিগত 30 বছরের বেশি হবে আমাদের জন্ম আগের জল এই নদী দিয়ে, এই ড্রেন দিয়ে গিয়ে নদীতে পড়ছে, যার মধ্যে প্রচুর নোংরা। এই নোংরা জলে আমাদের কোনো সাধুরা না চান করতে পারছে না, সেইখানকার একটু জল নিয়ে আমরা কোনো পুজো অর্চনা করতে পারছি। সেই জলটা গায়ে লাগলে পর্যন্ত ঘায়ে পরিণত হয়ে যাচ্ছে। বর্তমান সরকার মমতা ব্যানার্জি যেটা করেছে, এটাকে আমরা সমস্ত সাধু এক হয়ে আমরা সমর্থন করছি। যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে আমরা এটা করতেই হবে। আমাদের তাদের যদি আমরা দূষণ মুক্ত করতে চাই, দূষণ মুক্ত করতে চাই। বিরোধ করছে আমাদের। দেখলাম সাধু সন্তদের বিক্ষোভ, শুনলাম সাধু সন্তরা কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের সমর্থন জ্ঞাপন করছেন বা তাদের সমর্থন ব্যক্ত করছেন। হয়তো এই তারাপীঠ মহাশ্মশান বা তারাপীঠ পুণ্যধাম বা এই তারাপীঠ যে সিদ্ধপীঠ, বামাখ্যাপার পীঠ, মা তারার মন্দির, সেই মন্দির অঞ্চলের সাধু সন্ত পুরোহিতদের মাধ্যমে যে বার্তা উঠলো যে বাংলার সাধু সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সারা পশ্চিমবঙ্গের উন্নয়নযজ্ঞ চালাচ্ছে, সেই উন্নয়নযজ্ঞ থেকে বাদ পড়েনি বাংলার মন্দিরগুলো সেজে উঠেছে সুন্দরভাবে। তাই এ কথা খুব সহজেই অনুমান করে বলা যায় যে যেই বার্তা বা যেই ধ্বনি তারাপীঠ মহাশ্মশানের অঞ্চলের সাধুরা তুললেন যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছে সেটি হচ্ছে উন্নয়নের পথ। সেই ধ্বনি যে বাংলার প্রতিটি প্রান্তের প্রতিটি মন্দিরের পুরোহিত সেবায়ত থেকে শুরু করে সাধু সন্তদের মুখে পাওয়া যাবে, তা শুধু সময়ের অপেক্ষা। কিছুদিন আগে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়েছে, রাজ্য সরকার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মন্ত্রীদের সেখানে পাঠিয়ে দিয়েছিলেন এবং আমরা দেখতে পেয়েছি যে কতটা সুশৃঙ্খল ভাবে সুব্যবস্থার মাধ্যমে গঙ্গাসাগর মেলা সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। সেখানকার যারা ঘুরে এসেছেন তারা প্রশংসা করেছেন, সেখানে আসা সাধু সন্তরা প্রশংসা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মহাকুম্ভকে মৃত্যুকুম্ভের সঙ্গে তুলনা করেছিলেন এবং বলেছিলেন যে মহাকুম্ভ বলে যে প্রচার করা হচ্ছে সেটা শুধুমাত্র প্রচারের ঢক্কানিনাদ, আসলে অন্তঃশ্বাস শূন্য, সেখানে কোনো সুব্যবস্থা রাখা নেই, সেই ধ্বনি প্রতিফলিত হয়েছিল শঙ্করাচার্যের মুখে, সেই কথাও আমরা শুনেছিলাম। আবার আমরা দেখলাম যে বাংলায় যখন বিজেপি চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু বিরোধী মুখ প্রমাণ করে হিন্দু ভোটকে সংগঠিত করে তার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিফলিত করবার জন্য সেখানে বাংলার সাধু সমাজ, হিন্দু সাধু সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের যে সমর্থন, তাদের যে ঐক্যবদ্ধ সমর্থন তা জ্ঞাপন করলেন। এতে অবশ্যই বিজেপির কপালের ভাঁজ চওড়া হবে। বিজেপি যে ভাবছে হিন্দুত্বের হাওয়া দিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের চেষ্টা তারা করবে, সেই চেষ্টাতেও কিছুটা হলেও টাল খাবে। দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করছেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।